কালকে আমরা দেশে এসেছি সুন্দরবনে, একটা দরকার ছিল, এই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে হয়েছে। তো এখন বাজে 6:30, গ্রামের দিকে একটু তাড়াতাড়ি সকাল হয়। তো উঠে পড়লাম সকাল সকাল। উঠে দেখলে শাশুড়ি মা চা করে দিল, চা খেয়ে নিলাম ঘুম থেকে। আর এখন একটু বাইরের দিকে বেরিয়েছি, তাহলে তোমাদের পরিবেশটা দেখাই। এরপরে আবার বৃষ্টি চলে আসবে, মেঘ করেছে। বৃষ্টি আসলে আর কিছুই শেয়ার করতে পারবো না। তো চলো, বাবা সকালবেলা উঠে মাছ ধরেছে। এটা এত জলে মাছ পড়ে না, পুকুর ভর্তি জল। এটা আমাদের তাল এখনো পাকেনি, কিছু কিছু গাছে তাল পেকেছে, কিন্তু আমাদের এই গাছটার তাল এখনো পাকেনি, দেরিতে পাকে। ভাদ্র মাস পড়লেই পেকে যাবে। আর দেখো পুকুর ভর্তি জল। এই সকালবেলায় বাবা মাছ ধরার চেষ্টা করেছে, কিন্তু কিছুই মাছ পেলো না, না পেরে পাড়াতে গেছে। ওই পাড়ায় আটল টাটল পাতে, তাই কি মাছ টাছ পায় কিনা দেখতে গেছে। আর দেখো গ্রামের প্রকৃতিটা দেখো, খুব সুন্দর। আমরা তো ওখানে সকাল 8টা, 8:30, কোনো দিন 7টা, 7:30 এরকম ঘুম থেকে উঠি। কিন্তু আজকে রাত কালকে 2টো 2:30টার সময় ঘুমিয়েছি, তাও সকালে আমরা পাখির ডাকে ঘুম ভেঙে গেছে। 5টা, 5:30টার সময় আমাদের ঘুম ভেঙে গেছে। তারপরে মা চা করে দিল, খেয়ে নিলাম। বাড়িতে এসে বাবুর মতো ঘুরে বেড়াচ্ছি। দেখো গ্রাম মানে সবুজ দিয়ে ঘেরা, কাজ বাজ নেই। কি শেয়ার করবো বলো, দেখো বাইরে বেরিয়েছিলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়িয়ে বাড়ি নিয়ে চলে এসেছি। এই যে বাড়ির সবজি গাছ সব লাগিয়েছে। ওই যে আছে ভেন্ডি গাছ। এটা কি গাছ? এটা কি গাছ? শশা গাছ। এটা শশা না, চিচিঙ্গে গাছ। গাছ চেনে না? না, শশা গাছ তো ওইসব। শশা ধরেনি। লেবু গাছ আছে। ভেন্ডি খাওয়ার মতো হয়ে গেছে তো, তোলনি ভেন্ডি তো সব উঠবে, সব পেকে পেকে গেছে। এটা কাদের? ওয়াও, গাছের আনারস। ইয়া ডিগ 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 ডিগ। বাড়ির আনারস একদম পেকে গেছে। ইয়ে হয়ে গেছে তো। কি এইখানটা নষ্ট হওয়ার মতো। এবার তুলে নিতে হবে। বাহ, এই যে দেখো ছানাপোনা দুটো সকাল থেকে আমাদের সাথে একটু একটু জালি পড়ছে। একটা বড় শশা হয়েছে। ও তোলো তোলো তোলো। শশাটা দেখা যাচ্ছে। গাছের যে কোনো জিনিস তোলার আনন্দই আলাদা, নাকি জানো? না, বেশি জোরে টানবো না, গাছটা আঘাত লাগতে পারে। প্রচুর ফুল এসছে না। প্লাস্টিক দিয়ে বাঁধা আছে। এই গাছ আনারস গাছগুলো আনারস হয়নি তো। এখানটা আমার ঠাকুমার থান কিন্তু ওই 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 তাল গাছের গোড়ায় ঠাকুমার থান।
আর ওইখানটায় আমার ফাঁকা স্থান হয়েছে, ওই বাঁশ গাছের গোড়াটা। এই ফুল গাছ আছে, জাম গাছ আছে, ঘরের পিছন দিয়ে। এইখানটা আমাদের আগে মানে কাঁচা ঘর ছিল, মাটির ঘরটা ছিল। তারপরে ঘর দেওয়ার পরে ঘরটা ওখানে হয়ে গেছে, আর এই ঘরটা ভেঙে দিয়েছে। এমনিতেই ভেঙে গেছিল, আয়লা ঝড়ের পর থেকে একটু একটু করে ভাঙতে শুরু করেছিল। উচ্ছে গাছ হয়েছে। তুলিনি সব একসাথে। এর গানে কপিরাইট দেবে না তো? একটু যে তোমাদের সাথে বাড়ির আশেপাশেটা একটু চারিদিকের পরিবেশটা শেয়ার করব। তো সকাল থেকে 2-3 বার ধরে ধরে বেরোচ্ছি, আর তাড়ি তাড়ি বাড়ি পাটি দিচ্ছে বৃষ্টি। দেখো একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, এই হচ্ছে। হাই বল, দুজনে হাই বল। তো বৃষ্টি হচ্ছে, বসে থাকা ছাড়া আর কাজ নেই, তাই জন্য সবাই মিলে গোল টেবিল বৈঠক বসিয়েছি। দেখো সবাই মিলে বসে বসে গল্প করছি। আর বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, বাইরে বৃষ্টি হচ্ছে। একটা কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, তো চলো কাঁঠালের সাথে একটু পরিচয় করে আসি। তো আকাশটা এখনো মেঘলা মেঘলা আছে, কিন্তু এক্ষুনি বৃষ্টি হয়ে গেছে এক পশলা। আর এখানে মুরগির বাচ্চা মাদের সাথে ঘুরছে। এগুলো হলো পেরি হাঁসের বাচ্চা। মেয়াওটা বাগানের মধ্যে বসে আছে, ওল গাছের নিচে। বাঘের মাসি এই যে বাড়ির গাছের পেয়ারা। ওই যে অবশেষে সূর্যি মামার দেখা পাওয়া গেছে। ওই গাছের ফাঁক দিয়ে কি মারছে সূর্যি মামা। এখন ভাত বাড়া চলছে। এখানে আমার লতি ম্যাডাম বসে আছে, নাকগুলো একটাও নেই। কি রান্না হয়েছে দেখা তো? সকালবেলা সিম্পল খাওয়া দাওয়া, আমরা বেরোবো একটু, ওই জন্য তাড়াহুড়ো করে 3 বাজে আর আলু ভাজা করি।
সকালে বাবা বললাম যে পুকুরে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করেছিল, কিন্তু মাছ পায়নি, পুকুর ভর্তি জল, মাছ পড়েনি। তাই পাড়াতে গেছিলো, যেখানে আটল পাতে লোকে সেখানে গেছিলো। তো এই কই মাছগুলো পেয়েছে, আর এই যে চিংড়ি মাছগুলো এখন লাফাচ্ছে জ্যান্ত। তো চলো, এগুলোই দুপুরবেলা আজকে রান্না হবে। আর এদিকে দেখো, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে, একটা জিনিস কিনতে যাবো। তো চলো, যাচ্ছি এক জায়গায়, সেখানে গিয়ে দেখাবো। এখন কিছু বলবো না, আগে দেখি যে জিনিসের জন্য যাচ্ছি সেটা পাই কিনা। তো আজকে এই পর্যন্তই। আমরা এখন গ্রামে কোথায় যাচ্ছি, কি করছি, কি করলাম, সব কিছু শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো তার জন্য তোমাদেরকে আমাদের পাশে থাকতে হবে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে সব ভিডিওগুলো তোমরা দেখতে পারো, সুন্দরবনের সুন্দর সুন্দর ভিডিওগুলো। তো চলো, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, এই যে দেখো রোদ্দুর পোয়াচ্ছে, চলে যাস না জানো।